ইদানিং শুনছি কিছু, কিছু শহরে চাইলেই নতুন করে প্রতিষ্ঠান স্পেশালের সৌজন্য পাওয়া যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে আপনার এক্সপেরিয়েন্সটা কি? আসলে ব্যাপারটা নিয়ে না পজিটিভ আর নেগেটিভ ২ টা ব্যাপার আছে। আমরা জুডিশির মাধ্যমে যদি আবেদন করি সেই ক্ষেত্রে আসলে প্রতিষ্ঠান স্পেশালে পাচ্ছে অনেকেই এই ধরনের গল্প বা ঘটনা আমরা খুব রেগুলারই শুনতে পাই আরকি। প্রতিষ্ঠান স্পেশালে করা যাচ্ছে বিশেষ কিছু শহরগুলোতে। আমি স্পেসিফিকলি আ নাম বলছি না। আসসালামু আলাইকুম ভাইয়া। ইদানিং শুনছি কিছু, কিছু শহরে চাইলেই নতুন করে প্রতিষ্ঠান স্পেশালের সৌজন্য পাওয়া যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে আপনার এক্সপেরিয়েন্সটা কি? ধন্যবাদ। আসলে আমার মনে হচ্ছিল এই প্রশ্নটা আসা উচিত ছিল আমাদের ভিডিওগুলোতে। অ্যাম হ্যাঁ, প্রতিষ্ঠান স্পেশালে করা যাচ্ছে। বিশেষ কিছু শহরগুলোতে আমি স্পেসিফিকলি আ নাম বলছি না। কারণ এতে আসলে একটা ডিবেট তৈরি হতে পারে। তবে বড়, বড় শহরগুলো না, মিলানো একদমই না। এটা বলে রাখা ভালো। কারণ মিলানোতে আমাদের আসলে বেশি ক্লায়েন্ট গুলো থাকে। আচ্ছা, প্রতিষ্ঠান স্পেশালে আসলে আমাদের রিকোর্স চলাকালীন অবস্থায় আমরা যে বা যার যেসব অ্যাডভোকেটদের মাধ্যমে যে জুডিশি আমাদের ফাইলগুলো দেখছে বা আ উম পর্যবেক্ষণ করছে সাধারণত, আমরা তাদেরকে আমাদের ব্যাপারগুলো নিয়ে সুপারিশ করা। আ এবং সেই অনুযায়ী আমরা যদি আসলেই আম আমাদের ইন্টিগ্রেটর যে ব্যাপারগুলো থাকে, সেই ধরনের ডকুমেন্ট সাবমিট করার ফলে আমরা জুডিশির মাধ্যমে যদি আবেদন করি, সেই ক্ষেত্রে আসলে প্রতিষ্ঠান স্পেশালে পাচ্ছে অনেকেই এই ধরনের গল্প বা ঘটনা আমরা খুব রেগুলারই শুনতে পাই আরকি। তো আসলে ব্যাপারটা নিয়ে না পজিটিভ আর নেগেটিভ ২ টা ব্যাপার আছে। প্রতিদিন স্পেশালে করে পাচ্ছি, বন্ধু পাচ্ছে, আমি পাচ্ছি, সে পাচ্ছে। এই ঘটনা। আবার অনেকে করতে গেলে অ্যাডভোকেট না করছে। এই যে ব্যাপারটা যে একটা দ্বিমতের ব্যাপার, আসলেই দ্বিমত হওয়ার মতনই। কারণ আমি যেসব অ্যাডভোকেটদের সাথে সাধারণত কাজ করি, তাদের ভাষ্যমতে ২ রকমের ঘটনা আমি খুব কাছ থেকে ফেস করেছি। সেটা হচ্ছে এরকম অনেকটা। তুমি যখনই প্রতিষ্ঠান স্পেশালে করছো, তোমার ২ বছর পরে যে ডিসিশনটা সাধারণত আসে ট্রিব্যুনাল থেকে, সেখানে কিন্তু উল্লেখ করা থাকে। যখন তুমি ২ বছরের কাগজ পাও, আমি এক্সাক্টলি ওই কাগজটার কথা বলছি। সেখানে উল্লেখ করা থাকে যে, তোমার প্রতিষ্ঠানে সুসিডিয়ারিয়া রিজেক্টো করলাম এবং তোমার রিফিউজাতো যে স্ট্যাটাসটা, সেটা রিফিউজ করলাম বা রিজেক্ট করলাম। কারণ তোমার গল্প ইত্যাদি সবকিছু বিবেচনা করে আমাদের মনে হয় নাই যে তুমি ওই ২ টা ডকুমেন্ট পাওয়ার যোগ্যতা রাখো। কিন্তু স্পেশাল প্রোটেকশন বা বিশেষ বিবেচনায় তোমাকে এই ডকুমেন্টটা দেওয়া গেল। এরকম একটা ডিসিশন কিন্তু আসে একটা সময় পরে, যখন অটোমেটিক্যালি ১ বছর, ২ বছর, ৩ বছর পরে অডিয়েন্সটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে ডকুমেন্টটা দেওয়া হয়। এখন যেটা হচ্ছে, অনেকেই এভাবে আসলে ক্লায়েন্টদেরকে এনকারেজ করছে। তো তুমি চাইলে এটা করতে পারো। কিভাবে? ওই যে ২ বছর পরে যে তুমি যে ডিসিশনটা পাবা, সেটাকে রিনুনচা করে আগেই প্রতিষ্ঠান স্পেশালের জন্য আবেদন করো। তার মানে তুমি যখন রিনুনচা করবা, মানে হচ্ছে এরকম, তুমি রিনুনচাতে অ্যাডভোকেটদের ওই কাগজগুলোতে সাইন করবা যে, আমি আমার ৫ বছরের সুসিডিয়ারে অথবা আজিলও চাচ্ছি না। এবং আমি শুধু ২ বছরের কাগজ চাচ্ছি। এখানে কোন বিষয়টা বেশি জরুরি জানা, সেটা হচ্ছে, এই তুমি কিন্তু কিছুদিন আগেই কমিশনে বললা তুমি দেশে ফেরত গেলে জীবনের ঝুঁকি আছে। ইত্যাদি, জি, ইত্যাদি, জি, ইত্যাদি, জি। ইত্যাদি। তখন হয়তোবা যারা আসলে আমরা আমরা যেহেতু নিরাপদ দেশের তালিকায় ১ নম্বরে বাংলাদেশ। তো ওই যে জায়গাটা, সেই জায়গাতে কিন্তু আমাদের দেশকে অলরেডি মানে একটা ভিত্তিহীন একটা বিষয় বলে ধরা হচ্ছে। মানে কি, ওইখান থেকে আসা মানুষজনের গল্প ভিত্তিহীন। তাই না? জি, জি। তো তারপরে যখন তোমার গল্পটা শোনে, ওরা কিন্তু ওইভাবেই ওই লিস্টের কারণেই আসলে প্রায়োরিটি পায় যে নেগেটিভ দিয়ে দিচ্ছিল। তো তুমি যখন বললা তোমার দেশের সমস্যা ইত্যাদি, ইত্যাদি, তোমার নেগেটিভ আসলো, তুমি রিকোর্স এ করলা। সেই তুমি ১ বছর না যেতেই আবার ঠিক ওই ঘটনাকেই যে, আচ্ছা ঠিক আছে, আমার ওই ৫ বছরের ডকুমেন্টস লাগবে না, এই মর্মে তুমি রিনুনচা করছো। এখন এই রিনুনচা করার কারণে তুমি প্রতিষ্ঠান স্পেশালে যদি না পাও, সেই ক্ষেত্রে কিন্তু তুমি অলরেডি এই দেশে থাকার যোগ্যতা হারায় ফেললা। সেক্ষেত্রে কিন্তু ওই অবস্থাতে যদি তুমি কোনো কারণে কস্তুরাতে থাকো বা পুলিশ তোমাকে ধরে, তোমার স্ট্যাটাসটা যদি এরকম হয়, গতকালকে তোমার ওইটাও রিজেক্ট আসছে, তুমি কিন্তু তখন একদম অবৈধ হয়ে গেলা। ওই অবস্থায় পুলিশ যদি থাকে, তোমাকে expulsion করে দিবে। তোমাকে সুযোগ দিল না আর এখানে থাকার। তো এই ব্যাপারটার কারণে অনেক অ্যাডভোকেটরা এনকারেজ করে না যে, তুমি একটু ওয়েট করো, অটোমেটিক্যালি আসবে ১ বছর ১.৫ বছর পরে। কিন্তু ওই যে হয় না যে, অনেকে আমি ইতালিতে আসছি ২০২০ সালে, ২২ সালে, ২১ সালে বা ২৩ সালে, যেটাই হোক। আমার বন্ধুরা অন্য শহর থেকে কাগজ পাচ্ছে অ্যাডভোকেটের মাধ্যমে, প্রসেসিং স্পেশালে করছে, পাচ্ছে। আপনারা কেন এই ব্যাপারে এনকারেজ করেন না? শুধুমাত্র এটার কারণে। কারণ কি, যদি আল্টিমেটলি তোমার ওইখানেও রিজেক্ট আসে, তুমি কিন্তু অবৈধ। কিন্তু বলব না যে আসলে হচ্ছে না। অনেক শহরে হচ্ছে। অনেক শহরে এখন ওই মানে ওই আবেদনটা করা যাচ্ছে না আলাদাভাবে। তো হুম, আমি আসলে ওই ভাইদেরকে বলব, যারা স্পেশালি মিলানোতে বসবাস করেন, যারা এখনো হয়তো অনেক বছর হয়ে গেছে, আপনি আপনার ফাইলটাকে
ভালুতারে করার জন্য আপনার অ্যাডভোকেটকে বলেন। আপনি যে ইন্তেগ্রাতো হয়ে গেছেন, আপনার যে ধরনের ডকুমেন্টগুলো আমরা সাধারণত ইন্তেগ্রাতোর ব্যাপারগুলোতে বলি, পাতেন্টের কথা, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট করা, বিভিন্ন কোর্সের কথা বলি। এই ডকুমেন্টগুলো আপনি আপনার অ্যাডভোকেটের মাধ্যমে আপনার জুডিশিকে পাঠানোর জন্য সুপারিশ করতে বলেন। দেখেন আপনার অ্যাডভোকেট কি সাপোর্ট করে। আমরা সাধারণত কি করি জানো? এক অ্যাডভোকেট থেকে আরেক অ্যাডভোকেটের কাছে যাই শুধুমাত্র এই প্রতিষ্ঠানে স্পেশাল করে দেওয়ার জন্য। হচ্ছে না বলব না, কিন্তু এই ক্ষেত্রে আসলে অর্থহীন বলব। কারণ ওই অ্যাডভোকেটের পাওয়ার অফ অ্যাটর্নি যে ব্যাপারটা, এটা আমরা চেঞ্জ করে ফেললাম। ২ বছর একটা অ্যাডভোকেটের কাছে ছিল। আমরা আসলাম অন্য অ্যাডভোকেটের কাছে, কেন উনি আমাকে করে দিবে। কিন্তু ওইখানে যাওয়ার পর আবার ১.৫ বছর ওয়েট করা। তার মানে ৩.৫ বছর অপেক্ষা করার পরে এমনি আসলো। কিন্তু আল্টিমেটলি কিন্তু তোমার সময়টা কিন্তু ওই ৩.৫ বছর পরেই আসলো। এমন না ওই অ্যাডভোকেটের কাছে যাওয়ার পর ১ বছর পরে চলে আসলো। তুমি ব্যাপারটা বুঝছো আই থিংক। জি। তো এই কারণে আসলে প্রতিষ্ঠানে স্পেশালের এই যে নতুন যে ব্যাপারটা, এটার ব্যাপারে আমরা করার সময় অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে একটা পরামর্শ নিয়ে নেব যে আমার কি করা উচিত? করলে কি আমার হয়তোবা এই ধরনের ব্যাপারগুলো ফেস করতে হতে পারে? এই ধরনের ব্যাপারগুলা। হুম, হুম। মানে চাইলেই করে ফেললাম এমনটা যেন না হয় আরকি।